বিশ্বযোগে আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া জান্নাত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ নতুন নতুন পয়েন্টে ছড়িয়ে পড়েছে। দুপক্ষই দাবি করেছে তারা নিজেদের আত্মরক্ষার জন্য লড়াই করছে, কিন্তু একই সাথে একে অপরকে যুদ্ধ বন্ধ করে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে। এখন পর্যন্ত এই সংঘর্ষে ৩০ জনের বেশি নিহত এবং ১,০৩,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন ৭ সেনা ও ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ায় ৫ সেনা ও ৮ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। আসিয়ান সম্মেলনে সভাপতিত্বে থাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে কম্বোডিয়া এই প্রস্তাবকে সমর্থন দিয়েছে, আর থাইল্যান্ডও নীতিগতভাবে একমত প্রকাশ করেছে। দুই দেশের প্রধানমন্ত্রীও যুদ্ধবিরতি প্রস্তাব এবং সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যদিও এখনও গোলাগুলি থামেনি। আমি সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে যোগাযোগের জন্য পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে নির্দেশ দিয়েছি এবং সম্ভব হলে নিজেও সরাসরি যোগাযোগ করব। লড়াই যেন অন্তত বন্ধ হয়, সেটাই এখন প্রধান কামনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা যুদ্ধবিরতি নিয়ে তাৎক্ষণিক আলোচনায় বসতে সম্মত হয়েছেন। তিনি উভয় নেতার সঙ্গে কথা বলে হুঁশিয়ারি দিয়েছেন, যদি সংঘাত বন্ধ না হয় তাহলে যুক্তরাষ্ট্র কোনো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফোমথা মোয়েচাইয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে সদিচ্ছা দেখতে চায়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও উভয় পক্ষকে যুদ্ধবিরতি ও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই সীমান্ত সংঘর্ষের পটভূমিতে সামরিক শক্তির পার্থক্য গুরুত্বপূর্ণ। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে থাইল্যান্ড কম্বোডিয়ার থেকে অনেক বেশি এগিয়ে আছে। ২০২৪ সালে ব্যাংককের সামরিক বাজেট $৫৭৩ কোটি, যা কম্বোডিয়ার $১৩০ কোটি তুলনায় কয়েক গুণ বেশি। থাইল্যান্ডের সেনা সদস্য প্রায় ২.৫ লাখ, যেখানে কম্বোডিয়ার ১,২০,০০০। সামরিক সরঞ্জাম হিসেবে থাইল্যান্ডে রয়েছে ৪০০ ট্যাঙ্ক, ২০০ সাজোয়া যান এবং ২৬০০ কামান। বিমান বাহিনীতেও তারা শক্তিশালী। ২৮টি F-6 ও ১১টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান সহ শতাধিক সামরিক বিমান রয়েছে। পাশাপাশি নৌবাহিনীতেও থাইল্যান্ড এগিয়ে। একটি বিমানবাহী রণতরী সহ ৭টি ফ্রিগেট ও ৬৮টি টহল জাহাজ আছে। তুলনায় কম্বোডিয়ার কাছে মাত্র ২০০ ট্যাঙ্ক, দ্বিগুণ কামান এবং ১৩টি টহল জাহাজ। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর গাজাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্ব দেননি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলের দক্ষিণ পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে। গ্রিস, তুরস্ক ও আলবেনিয়ার বনাঞ্চলে দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে মানুষ নাজেহাল। নিউ মেক্সিকোর বন্যা পরিস্থিতিও ক্রমে অবনতির দিকে যাচ্ছে। ফিলিপাইনের লাই ইউনিয়ন প্রদেশে শক্তিশালী টাইফুনের পর তীব্র বৃষ্টির কারণে বন্যা অব্যাহত রয়েছে। ২০২০ সালের করোনা মহামারীর সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন WHO মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। এই ছিল আজকের বিশ্বযুগ। বিকেল ৪টার নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে আবার আসবো। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।